বন্ধুরা ফেসবুকে অনেক দিন আগে প্রোফাইল ফটো আপলোড করেছিলে এবং তাতে অনেক লাইক কমেন্ট হয়েছে। এখন চাইলে কিন্তু সেই সেম প্রোফাইল ফটোটাকে আবার নতুন করে আপলোড করতে পারবে। তাতে কিন্তু ওই পুরানো লাইক কমেন্টগুলো কিন্তু থাকবে এবং একটা নতুন ডেট কিন্তু অ্যাড হয়ে যাবে। তো কিভাবে করতে হয় সেটা প্রোফাইল ফটো হোক বা কভার ফটোর ক্ষেত্রে হোক, চলো দেখিয়ে দিই। সর্বপ্রথম কিন্তু তুমি ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটা ওপেন করবে। ওপেন করার পরে তুমি তোমার প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তুমি এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবে। দিয়ে কি করবে দেখো, এখানে চুজ প্রোফাইল পিকচার নামে একটা অপশন রয়েছে। তো চুজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু ক্যামেরা রোল, ফটোশপ ভিউ অসংখ্য অপশন চলে আসবে। স্লাইড করবে। স্লাইড করে যাওয়ার পরে একদম শেষে কিন্তু একটা অ্যালবাম নামে একটা অপশন পাবে, এখানে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু তুমি আজ পর্যন্ত যত ফটো পোস্ট করেছো, কভার ফটো, প্রোফাইল ফটো সব কিছু কিন্তু দেখতে পাবে। তো আমি এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করে দিলাম। আর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু যতগুলো প্রোফাইল পিকচার আপলোড করেছি সবগুলো শো করছে। তো এই ফটোটা আমি 2 মাস আগে আপলোড করেছি এবং সেটাকে পুনরায় আপলোড করতে চাইছি এবং এতে অসংখ্য লাইক কমেন্ট রয়েছে। তো কি করব, সেম ফটোটাকে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে জাস্ট কি করব, এই যে উপরে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনে ক্লিক করে দেবো। আর সেভ করার সাথে সাথে কিন্তু তোমার বন্ধুদের নিউজ ফিডে কিন্তু এরকম একটা পোস্ট চলে যাবে যে বীরেন্দ্রনাথ মাইতি বা শুভেন্দু মণ্ডল আপডেট হিজ প্রোফাইল পিকচার এবং জাস্ট নাও দেখাবে এবং এর যে কমেন্ট এবং লাইকগুলো সেগুলো কিন্তু একই থাকবে। এতে কি হবে, তোমার বন্ধুরা আবার যেহেতু আপডেট পেলো তখন আবার একটা লাইক করবে, আবার একটা কমেন্ট করবে। তো এবার চলো আমি কভার ফটো কীভাবে রিআপলোড করতে হয় লাইক কমেন্ট একই রেখে দেখিয়ে দিচ্ছি। তো প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবে, দিয়ে কি করবে তোমার কভার ফটোর উপর ক্লিক করবে। তো দেখো নিচে একটা অপশন রয়েছে চুজ কভার ফটো, এখানে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু ঠিক একইভাবে অ্যালবাম ওপেন হয়ে যাবে। তো অ্যালবামে ক্লিক করবে। আর ক্লিক করার পরে যতগুলো কভার ফটো আজ পর্যন্ত আপলোড করেছে এবং যাতে বেশি লাইক কমেন্ট রয়েছে সেটাকে আবার চুজ করে নেবে। দিয়ে কি করবে, এই সেভ অপশনে ক্লিক করে দিবে। ক্লিক করলে কিন্তু ঠিক একইভাবে প্রোফাইল পিকচারের মতো কভার ফটো কিন্তু তোমার বন্ধুদের নিউজ ফিডে চলে যাবে এবং কভার ফটোরও লাইক কমেন্ট সহজে বাড়িয়ে নিতে পারবে। আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।